নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি কাতলা মাছের সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। মেথি কাতলা বা আচারি কাতলা, এটা কিভাবে বানাতে হয়। খুব কম মশলা, দু একটা মশলা আর কয়েকটা সবজির মিশ্রণে এটা টেস্ট হয় কিন্তু অন্য রকমের, অনবদ্য। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলো আর দেরি করব না, শুরু করে দিই রান্নাটা। ভিডিওটাতে আমার সাথে থেকো বন্ধুরা। আমি কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রথমে ক্লিন করে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে দিয়ে একটু মিনিট 10-15 রেখেছিলাম। তারপরে আমি তেল গরম করে, কড়াই একটু নুন দিয়ে তেল গরম করে ভালো করে এবার মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। আমি কাতলা মাছগুলোকে এই এতটা পর্যন্ত দেখো দুপিটি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দুটো পিটি এরকম লাল লাল হয়ে গেছে প্রতিটা মাছই। এবার আমরা এটা তুলে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। 5 চামচ সর্ষের তেল দিয়ে প্রথমে কড়াইটা গরম করে নিয়েছিলাম। তারপরে আমি 1 চামচ মতো মেথি দিলাম। মেথিটা কিন্তু বেশি ভাজবো না, কারণ একটু বেশি ভাজা হলেই কিন্তু ওটা তেতো হয়ে যাবে। তো এখানে 1 চামচ বা 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ রসুন কুচি বা গ্রেট করা মিহি করে দিয়ে দিলাম। এবার তিনটে একসঙ্গে ভাজবো, একটু নেড়ে নেব। নাড়লেই একটা মিষ্টি আচারের গন্ধ ছাড়বে, আচারি গন্ধ যেটা সেটা ছাড়বে। তখন আমি এটা ভাজা হয়ে গেলে কিন্তু বেশি ভাজবো না, ওভারকুকড হলে কিন্তু তেতো হয়ে যাবে। তখন একটা বাটা পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ বেটে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এটাও খুব বেশি ভাজবো না, হালকা একটু 10-15 সেকেন্ড নেড়ে নেব। তোমাদের বুঝতে তো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই বন্ধুরা। আমি ওই আচারি গন্ধটা এলে তারপর কিন্তু পেঁয়াজ বাটাটা দেবো। একটা গোটা পেঁয়াজ বেটে দিয়েছি আমি। ঠিক এই সময় 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেব, আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। বেশি দেবো না, একটু সাদাটে দিকের হয় রান্না। আর কিন্তু বেশি মশলা পড়ে না এতে। ধনেপাতা যে ডাঁটি হয়, সেই ডাঁটিগুলো এর সঙ্গে দিলে খুব সুন্দর ফ্লেভার হয়। তো এই ডাঁটি আমি 1 টেবিল স্পুনের মতো কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আরও 10 সেকেন্ডের মতো, 10 থেকে 15 সেকেন্ড। 3 চামচ ফ্যাটানো টক দই নর্মাল টেম্পারেচারে থাকবে, ফ্রিজে ঠান্ডা হবে না, সেটা ফেটিয়ে আমি এই সময় দিয়ে দেব। কিন্তু টেম্পারেচারটা এই সময় অতি অবশ্যই লো করে নিতে হবে, না হলে কিন্তু দই ফাটার একটা চান্স থাকবে। দিয়ে সমানে এটাকে নেড়ে যেতে হবে, নেড়ে নিতে হবে, নেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে এটা ফেটে না যায় মশলাটা। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। নেড়ে পুরো মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, ঠিক সেই সময় গরম জল দিতে হবে, এর মধ্যে অ্যাড করতে হবে। যতটা গ্রেভি মনে করবে ঠিক ততটাই দেবে। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, তাই মাছগুলো ছেড়ে দেব। মিনিট 2 পর মাছগুলোকে আমরা আলতো করে উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়ে 3টে কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দেব। মিনিট 3-4 ফুটতে দিয়ে থেঁতো করা জয়িত্রী 1/2 স্পুনের মতো ছড়িয়ে দেব। আর ড্রাই রোস্ট করা কাসুরি মেথি এইটাও ছড়িয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করব মিনিট 2-3। এটাই কিন্তু আচারি কাতলা বা মেথি কাতলার একটা আলাদা মাত্রা বা স্বাদ এনে দেয় এই দুটো মশলা। আর প্রথমের ফোড়নটা তো আছেই। ফিরে এলাম মিনিট 3 পরে, ঢাকা খুলে দিয়েছি। এবার 1 মুঠো ধনে পাতা কুচি ছড়িয়ে দেব, আর ওপর দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেব। তাহলেই আমাদের রেডি একদম আচারি কাতলা বা মেথি কাতলা।
বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই একবার বানাবার অনুরোধ রইল। একবার না বানালে টেস্ট তোমরা বুঝতে পারবে না। যদি বানাও, বানিয়ে যদি ভালো লাগে অতি অবশ্যই এসে কমেন্ট করো। আর পুরনো বন্ধুদের আমার সাথে এতক্ষণ মানে একভাবে এতদিন ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরও একভাবে আমার সাথে পুরো ভিডিওটাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।